আমাদের দেশে যাতে করে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকে, এই প্রক্রিয়া অনেক দিন ধরে চলছে। তার একটা বড় কারণ আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি। তারা তাদের স্বার্থ রক্ষার জন্য মনে করে যদি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকে তাহলে ভালো হয়। এইটা একটা দিক আছে। আরেকটা মনে রাখতে হবে, সেই অন 11 মনে আছে আমাদের সবার। এইটা কিন্তু অন্যতম লক্ষ্য ছিল বিরাজনীতিকরণ এবং প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বিদায় করে অন্য কিছু করা, ওই যে -2 এবং অন্য ফর্মুলার কথা জানেন। তারা কিন্তু তাদের ওই জায়গা থেকে এখনো সরে আসে নাই। সুতরাং অনেকে সেরকম মনে করতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় যে কিছুদিন আগে নানা তর্ক বিতর্ক থাকলেও যে নির্বাচিত সরকার আছে, এবং আমরা মনে করি নির্বাচন নিয়ে অনেক তর্ক থাকলেও যে গণতন্ত্রের পথে হাঁটার ন্যূনতম যে যাত্রা আমরা শুরু করেছি, তাতে এইটা দিয়েই ওই ধরনের কারো উদ্দেশ্য চরিতার্থ হবে আমি মনে করি না। কিন্তু আমি বারবার এই কথাটা বলি, সরকার যদি জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হয় তাহলে মানুষ কিন্তু ফুঁসে উঠবে এবং এ দায় সরকারকেই নিতে হবে। তখন নানা ধরনের অপশক্তিও কিন্তু অপতৎপরতা চালানোর সুযোগ নেবে। ঢাবিতে ছাত্র শিবির এবং ছাত্র দলের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আমরা দেখেছি। থানার ভিতরেও হামলা হয়েছে, অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? না, দেখেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো, সেখানে যাতে গণতান্ত্রিক পরিবেশ শান্তিপূর্ণভাবে চলে সেটাই তো আমাদের আকাঙ্ক্ষা। কিন্তু আমরা অতীত দিনে দেখে এসেছি যেখানে নানা ধরনের দখলদারিত্ব কায়েম হয়। আমরা এটা মোটেই কামনা করি না। আমরা চাইব যে বিশ্ববিদ্যালয় যার যার মত প্রকাশ করবে এবং সেইভাবে বিশ্ববিদ্যালয়ের কাজ চলবে। কিন্তু একটু খেয়াল করলে আমরা দেখতে পাই যে 2024-এর আগস্টের আগে যে সংকটপূর্ণ পরিস্থিতি ছিল, আমরা আশা করেছিলাম 24-এর পর এইখানে একটা গণতান্ত্রিক পরিবেশ চলবে। কিন্তু আমরা দেখলাম এই বিশ্ববিদ্যালয়ে মবের রাজত্ব কায়েম হয়েছিল। এমনকি ডাকসু অনেক ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেনি, তাদের কেউ কেউ মবের ভূমিকায়ও পালন করেছিল। তা আমি আশা করব যে এই পরিস্থিতির অবসান ঘটাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে পরস্পর কোনো ধরনের কলহে লিপ্ত না হয় এবং কোনো ধরনের মব সন্ত্রাস সংগঠিত না হয়, সাধারণ ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে তাদের শিক্ষা জীবন এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে পারবে, এটাই আমার প্রত্যাশা থাকবে। সারা দেশে ছাত্র শিবির যেভাবে সোচ্চার হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং প্রতিবাদ করে যাচ্ছে, আপনি কি মনে করেন অদূর ভবিষ্যতে বড় ধরনের সংঘাত, রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে? দেখেন, যে ছাত্র সংগঠনটির কথা বলছেন, তাদেরকে নিয়ে তো নানা কথা আছে। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে তাদের আগে যে ইসলামী ছাত্র সংঘ ছিল তার ধারাবাহিকতাতে এই সংগঠন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত, এটা মনে আছে 80-র দশকে তখন যারা নতুন করে এদেশে সংগঠিত হয়ে কাজটা করে তারা কিন্তু এক্ষেত্রে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, রক্কাটা, অনেককে হত্যাযজ্ঞ করা, এ ধরনের সংকট কিন্তু তারা তৈরি করেছে। সুতরাং তারা নিজেরাই একটা গণতান্ত্রিক পরিবেশ রাখতে চায়, এরকম কোনো প্রমাণ তারা অতীত দিনে রাখতে চায়নি। সুতরাং তাদের কাছ থেকে আমি ভালো কিছু প্রত্যাশা এটা করি না। কিন্তু আমার প্রশ্ন যে জায়গাটায় বা যেটা দেখা দরকার সেটা হচ্ছে, বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তাদের ছাত্র সংগঠন তারা কোনোভাবে যেন কোনো ধরনের অনৈতিক কাজ, কোনো ধরনের সন্ত্রাসী কাজে লিপ্ত না হয় সেটা দেখতে হবে। এবং এটা যদি লিপ্ত হয় তাহলে কিন্তু পুরো গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হবে, এবং এই গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হলে এই সুযোগে নানা অপশক্তি কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। তা আমাদের মূল প্রত্যাশা থাকবে যে সরকারের পক্ষ থেকে বা সরকারি দলের ছাত্র সংগঠন কোনো অগণতান্ত্রিক কাজসহ তারা জড়িত হবে না, এবং কেউ যাতে জড়িত না হয় সেই বিষয়টা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আমি এই সুযোগে আরেকটা কথা বলবো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বরঞ্চ একটা দল নিরপেক্ষ আচরণ করতে হবে। তাদেরকে দৃঢ়তার সাথে, কে কোন দল করে ওই দিকে তাকানো যাবে না। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ যাতে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় চলছে কিনা সেটি দেখবে। কেউ যদি কোনো ভূমিকা পালন করে, সে সরকারি দল হোক আর বিরোধী দল হোক, এইখানে দল চিন্তা করবে না। সে দেখবে একজন ছাত্র হিসাবে তাকে ট্রিট করবে, এবং কোনো ছাত্র যদি কোনো অপকর্মে লিপ্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তা আমি মনে করি এক্ষেত্রে বরঞ্চ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য শিক্ষকদের একটা ভূমিকা রয়েছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের ভূমিকা এটা রয়েছে। আরেকটা জিনিস সেটা দেখা দরকার, এই সরকারের বয়স অল্প দিন হলো, আমরা চাইব তারা দায়িত্বশীল আচরণ করুক এবং যাতে কেউ পুরনো কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে তাকে অস্থিতিশীল না করতে পারে,
তার অপকর্মের কারণে, এটা কিন্তু তাকেই লক্ষ্য রাখতে হবে এবং কাউকে দায় দিয়ে সে পার পাবে না। যদি সরকারি দলের ছাত্র সংগঠন বা অন্য কেউ অপকর্ম করে, তাহলে কিন্তু ছাত্র সমাজই রুখে দাঁড়াবে। অনেকে বলছেন গতকাল ঢাবিতে যে ধাওয়া পাল্টা দেওয়া হলো, এই ধাওয়া পাল্টা ধাওয়া বা আন্দোলনের মধ্য দিয়েই সরকার পতনের আন্দোলন শুরু হলো। আপনার বিশ্লেষণ কি? না, আমি প্রথমত মনে করি একটু খেয়াল রাখবেন, একটু কথায় কথা বাড়ে, এই জন্য বলতে হয় আমাদের দেশে যাতে করে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকে, এই প্রক্রিয়া অনেক দিন ধরে চলছে। তার একটা বড় কারণ আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি, তারা তাদের স্বার্থ রক্ষার জন্য মনে করে যদি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকে তাহলে ভালো হয়। এইটা একটা দিক আছে। আরেকটা মনে রাখতে হবে, সেই 11 মনে আছে আমাদের সবার, এইটা কিন্তু অন্যতম লক্ষ্য ছিল বিরাজনীতিকরণ এবং প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বিদায় করে অন্য কিছু করা, ওই যে -2 এবং অন্য ফর্মুলার কথা জানেন, তারা কিন্তু তাদের ওই জায়গা থেকে এখনও সরে আসে নাই। সুতরাং অনেকে সেরকম মনে করতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় যে কিছুদিন আগে নানা তর্ক বিতর্ক থাকলেও যে নির্বাচিত সরকার আছে, এবং আমরা মনে করি নির্বাচন নিয়ে অনেক তর্ক থাকলেও যে গণতন্ত্রের পথে হাঁটার ন্যূনতম যে যাত্রা আমরা শুরু করেছি, তাতে এইটা দিয়েই ওই ধরনের কারো উদ্দেশ্য চরিতার্থ হবে আমি মনে করি না। কিন্তু আমি বারবার এই কথাটা বলি, সরকার যদি জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হয় তাহলে মানুষ কিন্তু ফুঁসে উঠবে এবং এ দায় সরকারকেই নিতে হবে। তখন নানা ধরনের অপশক্তিও কিন্তু অপতৎপরতা চালানোর সুযোগ নেবে। তেল নিয়ন্ত্রণে সরকার কেন ব্যর্থ হলো? পরিশেষে দাম ঠিকই বাড়াতে হলো। সরকার কি এই ব্যর্থতার দায় এড়াতে পারে? না, সরকার তো আমি বলবো যে একটা লেজে গোবরে করে ফেললো। দেখেন, তেলের তো যদি বলেন একটু হিসাব করলে আমরা দেখব, কারণ এই সরকারের আগে যে সরকারগুলো ছিল তারা কিন্তু আমাদের জ্বালানিকে আমদানি নির্ভরতায় নিয়ে আসছে। তা যখন আমরা আমদানি নির্ভরতায় পড়ে যাব, তখন কিন্তু বৈশ্বিক পরিস্থিতির উপরে আমাদের নির্ভর করবে, এটা স্বাভাবিক। কিন্তু যেটা আমাদের জন্য অনিবার্য ছিল না, আমাদের দেশে কিন্তু নিজস্ব নবায়নযোগ্য জ্বালানির যথাযথভাবে উদ্ভব করতে পারতাম এবং যদি এইটা ব্যবহার করতে পারতাম তাহলে এই সংকট হতো না। তাহলে এই সরকারের ওইটা বিবেচনায় রেখে তার ভূমিকা নেওয়া দরকার। এখন সেইটা নেওয়ার ক্ষেত্রে একটু হিসাব করে দেখেন, আমরা জ্বালানি বলতে এখন যদি মনে করি পেট্রোল, অকটেন, ডিজেল এবং এলপিজি, তা আমাদের পেট্রোল অকটেন তো দেশে উৎপাদিত হয়, তা ডিজেল এবং এলপিজি আনতে হয়। তো অতীত দিনে আমাদের খেয়াল করলে দেখবেন যে আমাদের যে পরিমাণ মজুদ আছে এটা এশিয়ার মধ্যে কিন্তু সর্বনিম্ন। তাহলে এটা আরও মজুদের পরিমাণ বাড়াইতে হবে। আমাদের এক জায়গার উপরে নির্ভর থাকলে হবে না, পৃথিবীর বিভিন্ন দেশের উপরে নির্ভর করতে হবে। তাহলে সরকারকে সেই ধরনের পদক্ষেপে ক্ষিপ্রতার সাথে যাওয়া দরকার এবং দুই ভাগে ভাগ করা দরকার। একটা আশু সংকট সমাধানে কি করা, দীর্ঘমেয়াদী সংকট সমাধানে কি দরকার। তো এইবারের এই ঘটনার পরে দেখেন সরকারে কি বলল, প্রথমে বলল সর্বকালের সর্ববৃহৎ নাকি মজুদ। তাহলে যদি সেইটা হয়ে থাকে এবং পরবর্তীতে পেট্রোল অকটেন কেনার ক্ষেত্রে বিপিসি আমাদের দেশ থেকে যেটা কেনা যায়, চিঠি দিল 10 দিনের জন্য তারা কিনবে না, রাখার জায়গা নেই। তাহলে তারপরে যদি সংকট হয় এটা তো জনগণ বুঝতে চাইবে না। তাহলে হচ্ছে কেন? সরকারের যথাযথভাবে এটা পরিচালনা করতে না পারার কারণে, বা স্থানীয় পর্যায়ে মজুদ বৃদ্ধি করার কারণে, বা মালিক পক্ষের কেউ কেউ এইখানে নতুন সংকট তৈরি করতে চায়। তাহলে এই কাজগুলো সরকারকে হস্তক্ষেপ করে তো দমন করতে হবে। সেইটা দমন না করে সে মূল্য বৃদ্ধি করবে, সংকট জিয়ে রাখবে, এই দায়ও সরকারকে নিতে হবে। আমি মনে করি সরকার যদি শুরুতে এইটা অন্যান্য শক্তিকে নিয়ে, ক্ষমতার বাইরে থাকা অন্যান্য দেশের বিশেষজ্ঞ এবং যারা অন্যরা আছে, এইটাকে উত্তরণ ঘটানোর চেষ্টা করতো, আজকে এই সংকটে পড়তো না। আরেকটা বলবো, দাম বাড়ানোর কাজটা সরকার করলো, আমি মনে করি বিশেষ করে ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধি এটা অগ্রহণযোগ্য। কারণ আমাদেরকে জানি যে ডিজেল কেরোসিনের মূল্যবৃদ্ধি মানে পরিবহন ভাড়া বেড়ে যাবে, আমাদের যাতায়াত খরচ বেড়ে যাবে এবং জিনিসপত্রের দাম অনেক বেশি বাড়বে, কৃষি শিল্পে নতুন করে সংকট হবে। তা সেইটা হলে তো আমাদের ভবিষ্যৎ আরও একটা বড় সংকটে পড়বে। সুতরাং এটা সাবসিডি দিয়ে হলেও এই সংকট দূর করার ক্ষেত্রে সরকারের যাওয়া দরকার ছিল, কিন্তু সরকার সেই জায়গায় না যেয়ে যে কাজটা করেছে এটা যথাযথ হয়েছে বলে আমি মনে করি না। আমি এই প্রসঙ্গ করে বলতে চাই, দেখেন জ্বালানির সংকট দেখিয়ে এখন যদি বিদ্যুতের আমাদের যথেষ্ট উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু বিদ্যুতের উৎপাদন যদি বন্ধ করে দেয় এবং লোডশেডিং যদি বাড়তে থাকে, সেটা আর একটা সংকট তৈরি করবে। আমি মনে করি বরঞ্চ অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারকে নিরুৎসাহিত করতে হবে, রাষ্ট্রায়ত্ত ধরতে হবে। যেমন ধরুন বড় বড় গাড়ি নিরুৎসাহিত করতে হবে।
শহরে দরকার হলে একদিন জোর বেজোর এইভাবেও কিন্তু চালানো যেতে পারে। আমাদের গ্যাস তার সদ্ব্যবহার যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থাটা কিন্তু করতে হবে, যাতে করে শিল্প শাল কলকারখানায় এইটা বন্ধ না হয়, বিদ্যুৎ উৎপাদনে যাতে বন্ধ না হয়। আমাদের বড় বড় এসি চালানো বন্ধ করে দিতে হবে। মানে আমি বলছি যে এই ধরনের কাজের মধ্য দিয়ে বিদ্যুৎ যাতে জনগণ পায়, কৃষিতে যাতে সংকট না হয় এবং শিল্পে যাতে সংকট না হয় সেই ব্যবস্থা করতে হবে। না হলে এই সংকট কিন্তু আলটিমেটলি দায় সরকারের ঘাড়েই পড়বে এবং সরকার যতই এক্ষেত্রে মিষ্টি কথা দিয়ে চিড়ে ভেজানোর চেষ্টা করুক, মানুষের মন ভিজবে না, অপশক্তি বরঞ্চ এক্ষেত্রে নানা সুযোগ নিতে পারে। এটা সরকারকে মনে রাখতে হবে। শোনা যাচ্ছে এই সরকার টিকবে না, অন্তর্বর্তী নির্বাচন প্রয়োজন হতে পারে, আপনার মত কি? না, এটা আমি এই মুহূর্তে এটাকে আমি মনে করি এটা উদ্দেশ্যমূলকভাবে প্রচার। আমরা এটা চাই না, কারণ এটা মনে রাখেন যে আমাদের পজিশন বহুদিন ধরে বলে আসছি যে অতীত দিনে সরকার যে ভুলটা করেছে, প্রথমে তার পলিসিগত ভুল ছিল, কিন্তু সবচেয়ে বড় ভুল হচ্ছে একটা ভালো নির্বাচন না দেওয়া। তো এই সরকার যেহেতু অল্প কিছুদিন হলো, আমি আশা করব এমন কোনো মানে কি বলবো যে খারাপ আচরণ করবে না, বা যেটা জনগণ মনে করবে এটা তার দায়িত্বশীল আচরণ না, যার কারণে জনগণ দাবি করতে বাধ্য হবে মধ্যবর্তী নির্বাচনের। কারণ সেইটা ধরনের দাবি করলে তখন তো সরকার একটা বিপাকে পড়বে। কিন্তু আমি মনে করি এখন সেটা সেই পরিস্থিতি আসে নাই। এবং যারা এটা প্রচার করছে আমি তো বলবো যে এইটা বোধহয় আরও কোনো ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট কিনা সেটাও সরকারকে খুঁজে বের করতে হবে। সকল দল মত পথের পার্থক্য সত্ত্বেও সবার গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের মবের ধারা বাতিল করতে হবে, এমনকি মামলায় যে মব চলছে সেইটাও বাতিল করতে হবে এবং সরকারকে প্রধান দেখতে হবে জনস্বার্থ। সেইটা দেখলে তাহলে ওই যে প্রচার প্রপাগান্ডা যেটা করে সরকারকে অপ্রয়োজনীয় সংকটে ফেলতে চায় সেইটা পারবে বলে আমি মনে করি না।